হলো আপনাদের ওই গ্রামের লিড দিয়ে ওই গ্রামের তথ্য যাতে সঠিকভাবে থাকে তাকে নিয়ে আসতে হবে। মনে করেন কোনো গ্রামের ডিসিও লিডার আছে, প্রত্যেকটা গ্রামের ডিসিও লিডার আছে, ওই ডিসিও লিডার যাতে সব রেকর্ডটা কইরা যেতে পারে সেই জন্য আপনাদের কি বলতে হবে, আপনারা এই মিটিং এ যে আলোচনাগুলো হয় সভাপতিকে বলতে হবে। মনে করেন সব গ্রামের সভাপতি যদি জায়গা নাই, মিটিং এ নাই, উপস্থিত নাই, 8টা গ্রাম বা 9টা গ্রামে আছে, 9টা গ্রামে, তার মনে করেন বাকি 16 জন জানে না, এই বাকি 16 জনের কাছে এই জিনিসগুলো বলতে হবে যে আপনার গ্রাম মানে কমিটিগুলো স্যার সংশোধন করে নিতে পারবে, নতুন করে গঠন করে নিতে পারবে। যে গ্রামের যে কমিটিগুলো দুর্বল আছে তাদেরকেও দুর্বল বাদ দিয়ে ওই গ্রামে যারা ভালো সদস্য আছে যারা অ্যাক্টিভ কাজ করতে পারে তাদেরকে নিতে হবে। এইটা বলতে হবে। আপনি মিটিং এ আসলেন, শুনে গেলেন, তার কাছে কিছু বললেন না, সে তো হাওয়ায় জানবে না কোনো কিছু, তাই না? আর ম্যাক্সিমাম সিদ্ধান্ত কিন্তু হয় এই নির্বাহী কমিটির এই মিটিং এ, পরিষদ সভায় কিন্তু অত সিদ্ধান্ত হয় না। আর এই নির্বাহী কমিটিতে কিন্তু ওই বিসিও সবাই নাই, 25 জনই কিন্তু নাই। বিসিও কয়জন আছে? 4-5 জন হয়তো আছেন আপনারা, কিন্তু এখানে যারা ইয়াদের তথ্যটা তাদের কাছে যাতে যায় পৌঁছে যেতে হবে যে আমরা এই জায়গায় আলোচনা করছি। বিশেষ করে আপনারা যে যে কমিটি আছেন তারা আপনারা ইন্ডিভিজুয়ালি তাদের সাথে একটু যোগাযোগ রক্ষা করবেন যে আসলে ওই গ্রামের ইটার কি অবস্থা, সঞ্চয়ের আদায় কি অবস্থা, বকেয়ার আদায় কি অবস্থা, ঠিক আছে? এটা আপনাকে এই আগামী 2-3 মাস একটু কষ্ট করে আপনাদের এই গ্রামগুলা সুন্দরভাবে আপনাদের মানে বুঝে নিতে হবে। আমি হয়তো মনে করেন জুন মাসে আরটিসিএস কাছে যখন হিসাব মানে বুঝাই দেবো, তখন আমি প্রতিটা গ্রামের ভিসিও এবং সভাপতিকে বলবো আপনি আমার গ্রাম আমাকে বুঝাই দেন। আর আমারে বুঝাইতে গেলে আপনি কি লাগবে বলেন? আমি তো সব জানি, জানা লোককে যদি বুঝাইতে দেন তাহলে আপনার কত জানতে হবে?